এভাবে আর চলবে কত কাল রে দয়াল। এ সোনামণিরা এদিকে আহো, আহো এদিকে আহো। মুরব্বি মুরব্বি জি বলেন। মুরব্বি কই যাও তোমরা? ভাই একটু সামনে যাই। আরে সামনে কোনো কাজ নাই ভাই, একটু পাড়া টিপে দাও। কেন ভাই, আপনি কে? আরে শান্তি রে, একটু পিঠের দিকটা শান্তি রে, জগৎটাই শান্তি। ও ব্রেকফাস্টটা তো হয় না। ভাইয়া একটা কাজ করো তো, দোকানে গিয়া 4-5টা গার্লিক নান নিয়ে আসো আর কয়েকটা চাপ নিয়ে আসো। যাও যাও, দুইজন যাও, চালু আসবা। আমার গাটা কেডা মানে ভাই আপনি কে বুঝলাম না। মানে এটা কোন ধরনের বিহেভিয়ার আমি বুঝতেছি না ভাই। মানে এইটা কি এইটা কোন ধরনের ব্যবহার? আমি তুই এই যে পোলাপান লইয়া পোলাপান গুলো যাইকে তুই ডাইকে না স্কুল কলেজে যাইবি পোলাপান, তুই আইন না তুই বিলাসবহুল জীবন যাপন করতে আসো। আরে ভাই আপনি আগে আমার কথাটা তো শুনবেন ভাই। আমি ভাই গরিব মানুষ ভাই, একটু বিলাসবহুল জীবন যাপন করে, একটু শান্তির জীবন করি। হেইটা আপনার সুহে লাগি গেছে। ঢাকা কেরানীগঞ্জ যে আবার ঢাকা কেরানীগঞ্জ মানে তুই এই গ্রামে বই তুই বিলাসবহুল ঢাকার এটা কি সইলো না ভাই? এটা কিন্তু কি সইলো? ভাই ভাই এই যে সমস্যাটা কি ভাই? ভাই ভাই আপনি আমার একটু কথাটা শোনেন যে আমি একটু কথা বলি ভাই, আপনি মারেন না ভাই, আপনি মারেন না ভাই, একটু কথাটা আমার কথাটা একটু শোনেন যে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে আওয়ামী লীগের যে শেষরা নেতারা ঠিক আছে আজকে ভাই বিলাসবহুল জীবন আবার ভাই তার একটু বলেন ভাই, একটু কথাটা শুনতে বলেন ভাই। ভাই একটু ভাই কথাটা শোনো। আমার কথায় যদি যুক্তি না থাকে ভাই তাহলে আপনি আমি মারি। আরে সুন্দর মতো কই শুনতে আসি, তুই এত কিছু বুঝান লাগবে। আচ্ছা ভাই কথা হচ্ছে ভাই যে ঢাকা কেরানীগঞ্জ আওয়ামী লীগের শেষরা নেতাকে যে ধরলো, ম্যাক্সিমাম নেতা তো বিদেশে চলে গেছে ভাই, গেছে না? ম্যাক্সিমাম তো ধরতে পারে নাই, কিন্তু যে কয়টা ধরছে ভাই তারা আজকে ঢাকা কেরানীগঞ্জ ভাই বিলাসবহুল জীবনযাপন কেমনে পার করে আমাকে একটু বুঝান। কেমনে পার করে? 47 জন নেতা ডিভিশন পাইছে। জুনায়েদ আহমেদ পলক, আমাদের পলক সাহেবে, তারপর আরেকজন যে আছে সালমান এফ রহমান, আমাদের শিক্ষামন্ত্রী দীপমণি। ওই যে কথা হয়েছে যে তারা বিলাসবহুল জীবন কিভাবে পার করে আমাকে একটু বুঝান। সকালবেলা ডিম পাউরুটি, তারপর যে কলা, আরো যা আছে তার সাথে ঠান্ডা মান্ডা যা আছে সব দিয়ে তারা বিলাসবহুল জীবনযাপন কেমনে পার করে, ডিভিশন কিভাবে তারা পায়? এখানে কি গরিব বড়লোক ভাবে কোনো বিষয় আছে? তাহলে তো আমি কালকে গিয়ে বাংলাদেশের প্রভাবশালী ব্যক্তি যারা আছে ভাই, রাগ দেখাই না, আমি একটু বলি আগে কথাটা শোনেন ভাই, যুক্তি আছে কথায়। আমি তো কালকে গিয়ে বাংলাদেশের প্রভাবশালী যত ব্যক্তি আছে তাদের গায়ে হাত তুলবো, তারপর আমি ভিআইপি সুবিধা পাবো তাদের কাছ থেকে। বিষয়টা এমন না কারকে যে কেউ গিয়ে যদি এভাবে ভাই, জেলখানা কি ভাই, এটা শিক্ষার জায়গা। এখানে যাবে মানুষ, যে অপরাধটা সে করছে সেইটা থেকে শিক্ষা গ্রহণ করবে, সেখান থেকে সে বেরিয়ে আসবে এবং ভালো একটা লাইফ সেটেল করবে নিজের ইসলামের দিকে, ঠিক আছে? কিন্তু সেখানে তারা অপরাধ করে সেখানে তারা ডিভিশন পেয়ে ভিআইপি জীবনযাপন কিভাবে পার করে? বিছানায় ঘুমায় তারা। তাদের তো শেখ হাসিনা যে আয়না ঘর বানাইছিল, তাদের সেই আয়না ঘরে থাকা উচিত। সকালবেলা একবেলা খাবার দিবে আর 2 বেলা কোনো খাবার পাইবে না, সারাদিন কাজ করবে, তাহলে তাদের শিক্ষা হবে। তারা আজকে বিলাসবহুল জীবনযাপন কিভাবে পার করে আমি বুঝি না। যে এক দফা আন্দোলন সমন্বয়করা কেন করছিল? এই দিন দেখার জন্য করছিল। আজকে সমন্বয়করা চুপ কেন? সমন্বয়করা আমাকে একটু বুঝান, আজকে চুপ কেন সমন্বয়করা? তো ভাই কথা হচ্ছে যে বিলাসবহুল জীবন এটা আসলে যায় না মানুষ। হ্যালো ভাই পোলাপান ফোন দিন না ভাই। এই কই তোরা? এই কেরানীগঞ্জ 0 পয়েন্ট আইবার ওই জায়গা, ওই কারাগারের সামনে ওই জায়গা আন্দোলন ডাক দিতে হইবে। ওই জায়গা বলে এরা বিলাসবহুল জীবন যাপন করতে আছে। তাড়াতাড়ি বাইরে বুঝে গেছে কিন্তু সমন্বয়করা বুঝলো না এখন পর্যন্ত। যে আমার মাথায়, আমার এই মাথাটায় ঢোকে না যে তারা বিলাসবহুল জীবনযাপন কেমনে পার করে এবং তারা কোন ভিআইপি হয়েছে আমি সেটাও বুঝি না। তারা ডিভিশন পাই আজকে বিলাসবহুল জীবনযাপন রিজার্ভ কিভাবে করে আমি বুঝি না ভাই। 3 বেলা কাজ করাই তারপর তাদের ভাত দেওয়া উচিত আমার যুক্তিতে বলে,
ঠিক আছে, আর কথা বাড়াতে চাচ্ছি না। ঠিক আছে, যে মানুষ যাতে এটা মাইন্ডে নেয়, শিক্ষার্থীরা যাতে এটা মাইন্ডে নেয়, এটাই আমার কথা। আমি আশা করি বুঝাতে পেরেছি আপনাদের। আর আপনারা যদি বলেন যে আমার কথায় যুক্তি নাই, তাহলে কমেন্ট বক্সে ঢুকে দেখেন যে আমার কথায় যুক্তি আছে না নাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ সবাইকে অনেক বেশি বেশি ভালো রাখুক এবং দেশটাকে একটু শান্তি শৃঙ্খলাভাবে রাখার জন্য আপনারা একটু এগিয়ে আসুন। সেনাবাহিনী এগিয়ে আসলেই হবে না, আমাদেরও সচেতন হতে হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।